ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। তোমরা যেমন চেয়েছিলে তেমনভাবেই আমি ক্লাস 12-এর অর্গানিকগুলো আগে যেমন করিয়ে দিয়েছিলাম, এখন বাকি পার্টটাও করিয়ে দিচ্ছি। আজ করছি সেট 1-এর পার্ট 1। প্রথমটা কি বলেছে? এক মোল নাইট্রোবেনজিনকে অ্যানিনে পরিণত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কুলম্ব এককে নির্ণয় করো। দেখো, এক্ষেত্রে নাইট্রোবেনজিন থেকে অ্যানিনে রূপান্তর দেওয়ার জন্য নাইট্রোজেনের জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 6। তাই এক্ষেত্রে তড়িৎ লাগবে 6 ফ্যারাড, অর্থাৎ ছেড়ে যায় 500 গুণ 6। এটা করলে আসে 579000 কুলম্ব তড়িতের প্রয়োজন। যদি তোমাদের অর্গানিকটা লাগে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। কেসিএলকে লবণ সেতুতে ব্যবহার করার একটি কারণ লেখো। এর কারণ হচ্ছে কেসিএল থেকে উৎপন্ন কে প্লাস আর সিএল মাইনাস আয়নের আয়নীয় সচলতা প্রায় সমান হয়। যে হাইড্রোজেন জ্বালানি কোষের অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া লেখো এবং জ্বালানি কোষের ব্যবহার। আচ্ছা, অ্যানোড বিক্রিয়া কি হবে? 2H2 প্লাস 4OH মাইনাস অ্যারো তৈরি হবে H2 4H2O প্লাস 2EH 4E। ক্যাথোড বিক্রিয়া হবে O2 প্লাস 2H2O প্লাস 4E তৈরি হবে 4OH মাইনাস অ্যাকোয়াস। ব্যবহার: অ্যাপোলো মহাকাশযানে হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষকে তড়িৎ সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছিল। পরের কোশ্চেন, নাইট্রেট মূলকের বলয় পরীক্ষায় বাদামি বর্ণের জন্য দায়ী যৌগটার সংকেত এবং আয়ুপ্যাক নাম লিখতে বলেছে। সংকেত হচ্ছে Fe, ফার্স্ট বাইটের মধ্যে H2O হোল 5 NO, পুরোটা থার্ড বাইটের মধ্যে, তারপর হচ্ছে SO4। আয়ুপ্যাক নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া নাইট্রো সোনিয়াম আয়রন 1 সালফেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো এবং শেয়ার করো। পরেরটা, CONH3 হোল 3 ONO Cl2 এবং CONH3 হোল 3 NO2 Cl2 এদের মধ্যে কি ধরনের সমবায় দেখা যায় এবং এটা ভৌত ধর্মের পার্থক্য উল্লেখ করতে হবে। দেখো, সংকেত দুটো ভালো করে দেখো। দুটোতেই রয়েছে, একটাতে রয়েছে ONO আর একটা রয়েছে NO2, মানে একটা অক্সিজেন দিয়ে বন্ড করেছে আর একটা নাইট্রোজেন দিয়ে বন্ড করেছে কোবাল্টের সাথে। অর্থাৎ এক্ষেত্রে বন্ধন সমবায়তা দেখা যায়। আর ভৌত ধর্মটা কি হবে না, এই প্রথম যৌগটা যে ONO দিয়ে করেছে, অক্সিজেন দিয়ে বন্ড করেছে, সেটা হচ্ছে লাল বর্ণের, আর দ্বিতীয় এটা নাইট্রোজেন দিয়ে বন্ড করেছে, সেটা হচ্ছে হলুদ বর্ণের। ফলে এদের বর্ণের সাহায্যেই পার্থক্য করা যায়। তুলাঙ্ক পরিবাহিতা কাকে বলে? কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুলাঙ্ক পরিমাণ দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেমি ব্যবধানে অবস্থিত দুটো উপযুক্ত আকারের তড়িৎদ্বারের সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে তুলাঙ্ক পরিবাহিতা বলে। তাহলে সংজ্ঞাটা কি বললো? কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুলাঙ্ক পরিমাণ দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেমি ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটি যে পরিবাহিতা দেখায় তাকেই বলা হচ্ছে তার তুলাঙ্ক পরিবাহিতা। পরের কোশ্চেন দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.01 N মানে নর্মাল কেসিএল দ্রবণে আপেক্ষিক পরিবাহিতা বলে দিয়েছে। এত ওটাকে যদি N/100 NOH দ্রবণ দ্বারা পূর্ণ করা হয়, NOH এখানে লেখা নেই, এটা লেখা ছিল বইয়ে, পূর্ণ করলে রোধ হচ্ছে 14.8 ওহম। যদি কেসিএল দ্রবণের রোধ 25 ওহম হয়, তাহলে NOH দ্রবণের তুলাঙ্ক পরিবাহিতা কত? আমাদের প্রথমে দরকার যেটা, সেটা কোষ ধ্রুবক L/I এর মান বের করতে হবে। তাহলে কেসিএল দ্রবণের ক্ষেত্রে কি জানি, কাপ্পা ইকুয়াল টু 1/L/I বা L/I ইকুয়াল টু কি হবে, কাপ্পা ইন্টু আর। দুটোরই ভ্যালু জানি, বসিয়ে দিলাম, দ্রবণটার আমি কোষ ধ্রুবক পেয়ে গেলাম। তাহলে NOH দ্রবণ আপেক্ষিক পরিবাহিতা কি হবে, কাপ্পা ইকুয়াল টু 1/R ইন্টু L/A। এখানে সেই মানটা বসিয়ে দিলাম, আর এর মান হচ্ছে 14.8। এখান থেকে পেয়ে গেলাম, আপেক্ষিক পরিবাহিতা পেলাম কাপ্পা। তাহলে তুলাঙ্ক পরিবাহিতা কি হবে, ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/N। এইবার এখানে ভ্যালুগুলো পুট করে দিলাম, 236 ওহম ইনভার্স সেমি স্কোয়ার গান্ত্রক ইনভার্স এলো। পরেরটা, দুটো E0 সেলের ভ্যালু বলে দিয়েছে, একটা হচ্ছে Fe2 প্লাস থেকে Fe আর একটা হচ্ছে Cu2 প্লাস Cu। এই দুটো প্রমাণ বিজ্ঞান বিভাগ থেকে সম্ভাব্য বিক্রিয়ার কোষ বিক্রিয়া লিখতে হবে এবং প্রমাণ মুক্তিস্থিতির পরিবর্তন গণনা করতে হবে।
আমরা করে ফেলেছি বিক্রিয়া দেখো, বিজারণের স্বতঃস্ফূর্ত হবে কখন, যখন Fe প্লাস Cu2 প্লাস অ্যারো Fe2 প্লাস প্লাস Cu হচ্ছে, কারণ এক্ষেত্রে কি হচ্ছে ডেল জির ভ্যালুটা পজিটিভ আসবে, সরি নেগেটিভ আসবে, ইসেলের ভ্যালুটা পজিটিভ আসবে। ইসেল করে বের করি, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড সেটা বের করে নিলাম। ডেল জিটা কি হবে, মাইনাস NF(E0) সেল, সেই ভ্যালুগুলো পুট করে দিচ্ছি, করলে আসছে মাইনাস 150.54 কিলোজুল। পরের কোশ্চেন দেখো, ক্যালামেল তড়িৎদ্বারের সাংকেতিক প্রকাশ। এটা জারণ বিক্রিয়ার ক্ষেত্রে হবে পিটি স্ল্যাশ এইচজি লিকুইড স্ল্যাশ HgCl2 সলিড স্ল্যাশ KCl অ্যাকোয়াস। বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি আসবে, KCl অ্যাকোয়াস স্ল্যাশ AgCl2 সলিড স্ল্যাশ Ag লিকুইড স্ল্যাশ পিটি। এই জারণ বিক্রিয়াটা বিজারণের পুরোটা উল্টো আছে, একটা মুখস্থ করলে একটা তোমরা এমনিই পেয়ে যাবে। পারম্যাঙ্গানেট ও ম্যাঙ্গানেট ও পারম্যাঙ্গানেট গঠন আঁকতে বলেছে এবং এদের চৌম্বক ধর্ম সময় মন্তব্য করতে বলেছে। তাহলে ম্যাঙ্গানেট ও পারম্যাঙ্গানেটের গঠনটা আমরা এঁকে দিয়েছি, তোমরা এই ছবিটা খাতায় তুলে নাও। আর পার্থক্য কি আছে না, ম্যাঙ্গানেটে MnO4 2 মাইনাসে Mn এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d1, অর্থাৎ একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাই এটা প্যারাম্যাগনেটিক। আর পারম্যাঙ্গানেটের হচ্ছে আর্গন 3d0, অর্থাৎ কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাই এটা ডায়াম্যাগনেটিক। অ্যাসিড মাধ্যমে K2Cr2O7 দ্রবণে H2S গ্যাস পাঠালে কি হবে, সমীকরণ সহ লিখতে বলেছে। অ্যাসিড মাধ্যমে K2Cr2O7 দ্রবণে H2S গ্যাস পাঠালে হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হয়। বিক্রিয়া K2SO4 প্লাস 2H2S, ভুল বললাম 3H2S প্লাস 4H2SO4 অ্যারো K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস 7H2O প্লাস 3S। আমাদের আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।